ঘর বাড়ি যে অবস্থা, এর ভিতরে আমরা তারপরে পানি, মাজা পানি। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এটি বিন্দুপাড়া এলাকা, এটি একটি অবহেলিত এলাকা। এই এলাকায় আমার পেছনের যে চিত্র দেখছেন, এই এলাকাটিতে অন্ততপক্ষে 50টি পরিবার আর বসবাস করে। তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু পানিবন্দী হয়ে আছে। এই পানিবন্দী হয়ে থাকার কারণে তাদের কিন্তু হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকার শারীরিক যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু তাদের দেখা দিয়েছে। আপনারা দেখছেন ক্যামেরার সাহায্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষ অবশ্য পায়ে হেঁটে যারা আসছে তাদেরকে কিন্তু অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু রয়েছে। এটি রাজবাড়ী পৌরসভার মধ্যে হওয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা কিন্তু তারা কিন্তু গ্রহণ করেনি। যে কারণেই কিন্তু দিনের পর দিন এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে, এই অঞ্চলের যারা মানুষ রয়েছে, তারা কিন্তু অবহেলিত থেকেছে এবং বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের যে শিকার, সেটি কিন্তু তারা হচ্ছে। অবশেষে আজকে সকালে আমরা দেখেছি রাজবাড়ী জেলা ছাত্রদলের যিনি আহ্বায়ক রয়েছেন আরিফুল ইসলাম রোমান, তার কাছে এই এলাকাবাসী দাবি জানিয়েছে যাতে এই পানিগুলো নিষ্কাশন করা যায় এবং এই এলাকাটিতে যাতে মানুষ বসবাস করতে পারে, বসবাসের উপযোগী যাতে করে গড়ে তোলা যায়। সেই লক্ষ্য নিয়েই কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই পানি নিষ্কাশনের জন্য তারা বেশ কয়েকটি মোটর স্থাপন করবেন এবং আজকে থেকেই কাজ শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে এই এলাকার যাতে কোনো পানিবন্দী মানুষ না থাকে সেই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বারবার অভিযোগ করেছে এই সমস্যাটি এই পৌরসভার মধ্যে কিন্তু আজকে নতুন নয়, এটি দীর্ঘদিনের একটি সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু শিশু বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ বালাইতে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। মশা মাছির উপদ্রব কিন্তু বেড়েছে এবং মানুষের যে রান্না করে খাবার যে ব্যবস্থা, সেই চুলাগুলো পর্যন্ত কিন্তু তলিয়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এই এলাকার যে বিশুদ্ধ পানি খাবার সংকট, সেটিরও কিন্তু সংকট কিন্তু তীব্র সংকট রয়েছে। তারা কিন্তু বিশুদ্ধ পানি খেতে পারছে না। তারা সেই পানি কিন্তু এই স্থানটি থেকে অনেক দূরে গিয়ে তাদেরকে কিন্তু পানি এনে তাদেরকে কিন্তু খেতে হয়। এই সবগুলো সমস্যার লাঘব হবে, সেজন্যই কিন্তু তারা জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের দ্বারস্থ হয়েছেন এবং রোমান আজকে সকাল থেকে এই এলাকাটি পরিদর্শন করেছে। অল্প সময়ের মধ্যেই এই এলাকাটিতে কাজ শুরু হবে, পানির মোটর স্থাপন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে এই এলাকার যে পানি রয়েছে, পানিবন্দী মানুষের যে দুর্দশা রয়েছে, সেটি কাটবে। তবে এলাকাবাসী বলছে যারা এই ভালো কাজগুলো করবে, যারা এই ভালো কাজগুলোকে অংশগ্রহণ করবে, আগামীতে তারা সেই ভালো লোকগুলোকে কিন্তু পৌরসভার মেয়র হিসেবে কিন্তু নির্বাচিত করবেন। ব্যবস্থা করে দেন। এরা ক্ষমতা বাড়িতে সবাই ভুলে যায়, আমাদের দূর কষ্ট করে ভুলে যায়। সেই জন্য আমরা আজকে রুমানবার কাছে গেছি যে ভাই আমরা শতদিন মানুষ মাস বন্দি আছে, আমাদের ছেলেমেয়েরা অসুস্থ, স্কুলে যেতে পারে না, হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগতেছে। আমার রান্নার চুলের দিন পানি, আমরা রাঁধবো কোন জায়গা আর খাবো কোন জায়গা? আমাকে তো দিন গেলে একলা খাওয়ার দরকার, আসা যাওয়া তো আমাকে কষ্টই। জিন মানুষটাও একটু অসুবিধা, আমাকে বুড়ি মানুষের তো মেলা কষ্ট। একজনের ঘরে 2-3টে করে বাচ্চা, একটা অসুবিধা হলে কি অবস্থা হবে? একটা লোক মারা গেলি আমাদের বাই করার মতন কায়দা নাই। এই পানির কারণে এই রোগ বালাই হচ্ছে, হ্যাঁ আমি বলতেছি, আমি রাধার মতো কায়দা নেই চুলে পানি খাওয়ার মতন, কলে পানির দূষিত পানি দেওয়া সুবিধা আমরা খাবার পাই না। তারপরে মনে করো যে মশা মাছি, আমাদের প্রচুর গন্ধতে আমরা ভাত খাবার পারি না। কোন জায়গায় যাব? যে পোলা পানের পায়ে ঘাও হয়ে গেছে, ডাক্তারের কাছে নিবের পাই না। তাহলে কি অবস্থা? আমাদের পাও ভরা ঘাও, আমরা হাঁটা চলা করতে পারতেছি না। তাহলে আমাদের এই ব্যবস্থার করার মতো যদি কেউ থাকে তাহলে আমাদের কাছে আসুক। আপনারা দেখছেন এটা তো 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুবিধা বঞ্চিত ওই পল্লীটা বিন্দুপাড়া ডায়াবেটিস হসপিটালের মোড়ের পাশে অবস্থিত। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় তারা বন্দী ছিল। এটা পরিদর্শন করলাম। এখন এটার পরিদর্শন পরবর্তী আমাদের অলরেডি কাজ শুরু হবে, যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ চাইলেই তো মুহূর্তের মধ্যে পানি সম্ভব না। আবার দীর্ঘদিন দাবি ছিল ওনাদের পাড়ের ওই মাচালি একটা ওইখানে ব্রিজের মতো মাচালি, ওইটাও করে দিতে হবে। পাশাপাশি এই মোটর দিয়ে পাম্প দিয়ে প্লাস ওইখানকার যে নালা ওটা পরিষ্কার করে এবং পাম্প লাগিয়ে পানি কমিয়ে সব রকমভাবেই চেষ্টা করে এটা দ্রুত সম্ভব এই পানিবন্দী মানুষদের, পানিবন্দী মাচাচিদের ভাইদের যাতে কষ্ট তাড়াতাড়ি শেষ করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি।